কোন জামানায় বাস করি। বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরই মা 4টা সন্তানকে ফেলে রেখে চলে যায়। তার মধ্যে একটা ছেলে বয়স 4 দিন, এই অবস্থায় তেনার মধ্যে রেখেই মাও চলে যায়। এই 4টা ছেলে মেয়েকে মানুষ করতেছে এই দাদা। তাদের খুব করুণ অবস্থা দেখেন। এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, এত পরিমাণে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের সামনে এই ভিডিওগুলো যায়। এই দেখেন, আসেন দেখেন, এই যে দোকানের অবস্থা দেখছেন না, এই হলো তার দোকানের অবস্থা। আর এটা হলো দাদা। আর এই 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 যে এই বাচ্চাটা দেখছেন না, বয়স যখন 4 দিন তখনই এই বাচ্চাটাকে ওর মা তেনার মধ্যে রেখে ওই ঢালের পর, মানে ওই মোড়ের পর না, ওই মোড়ের পর রেখে চলে যায়। মানে সিজার করে হয়, তারপর রেখে চলে যায়। তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর তোমার নাম? ইমামুল। এই যে পিছনে বসে আছে উনি কে হয় তোমার? দাদু। তোমার দাদু তোমার আব্বা এবং মা কোথায়? চলে গেছে, একটু চলে গেছে। তোমার মা তোমার ছেড়ে চলে গেছে? তোমার মার কথা মনে পড়ে না? না। আচ্ছা, ও যে বিষয়টা বলতেছে, আসলে ঘটনাটা কি? ওনা থুয়ে কিভাবে চলে গেল, কি একটু যদি একটু বলতেন। থুয়ে গেছে, মনে করেন ওর বাপ হচ্ছে মারা যায়, তখন বাচ্চা পেটে। এইবার মেডিকেলে হওয়ার পরেই 4 দিনের দিন রিলিজ করছে। রিলিজ করায় খবর এরা পায়া মনে করেন যে মোড়ে আসে ওই বাচ্চা মোড়ে নামা দিয়ে থুই চলে গেছে মাও। 4 দিনের দিন 4 দিনের দিন তেনার মধ্যে রেখে চলে গেছে। চলে গেছে একবারে। হলে 4 দিনের দিন এই বাইখোলার মোড়ের থেকে বাড়িতেও আসে নাই, দাদা দাদির কাছে বুঝে দিয়ে চলে গেছে। এখন এই এই পরিবারটার সংসার চলে কিভাবে? একবারে এরা অসহায়, এই যে এইভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে হলে দিন যাপন করছে। দাদাও অসুস্থ, মা দাদি অসুস্থ, ফিক্সিশনের ওষুধ কেনার টাকা নাই, দোকানে কোনো ব্যবসার মাল নাই, কোনো কিছুই নেই। এই যে হাতে কি, এটা প্রেসক্রিপশন আপনার না? ডাক্তারদের দেখাইছেন, ওষুধ কিনতে পারেন নাই? কিনতে পারিনি, আমি ডাক্তার দেখা আইছি, কিনতে পারিনি, টাকা নাই, কিনতে পারিনি, যাবেরও পারিনি ডাক্তার। আচ্ছা, বিষয়টা আমি এখানে, ভাই আপনারা তো অনেকেই এখানে আছেন। এই যে, আচ্ছা আপনাকে বলি, এই যে এই ছোট এই বাচ্চা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর মা নাকি বয়স যখন ওর 4 দিন তখন তেনার মধ্যে রেখে চলে গেছে। তখন এটা কতটুকু জানেন আপনি? হ্যাঁ, ঘটনা একদম সত্য, এটা আমরা জানি। এটা মানে ওর বাবা মানে বাড়িতে আসেনি, ওই মানে বাইকুলা মোড়ে ওইখানে নামায় দিয়ে ও চলে গেছে ওর মতো। আচ্ছা, এখানে যারাই আছেন আপনারা সবাই জানেন এই ঘটনা সত্য? ভাই সত্য সব? হ্যাঁ, ঘটনা সত্য। এই জায়গাটার নাম যদি একটু বলেন। এটা হলো আপনার সঞ্জয়পুর বলে, সঞ্জয়পুর এটা গ্রামের নাম। বাইকুলা মোড়ের থেকে সামনের দিকে মানে ব্রিজের মাথায় এটা বলে। এটা হলো চাঁদভাই ইউনিয়ন। আরো দুইটা আছে, এটা সবার ছোট। দোকানে যে মাল সামানা বিক্রি করে যে সংসারটা চালাবে বা নাতি পুতিগুলো দেখবে, সে অবস্থাও নেই। আপনি দোকানের ভিতরে একটু দেখাও, কয়টাগুলি দেখাও। এই কয়েক টাকার শুধু চিপস আছে ভিতরে, কয়টাগুলি দেখাও। আর ওই কয়টা বিস্কিট আর কয়টা চিপস আছে, তাছাড়া আর কোনো কিছুই নাই যে ইনার সংসার চলবে বা এই নাতিপুতির মুখে খাবার তুলে দেবে, এইরকম কোনো পরিস্থিতি তাদের নাই। ওনাদের জন্য কি করলে ভালো হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো এখানে আমাদের এদের পরিচিত ভাই আমাকে থামায় আমাকে বলল যে ভাই, আপনি তো বিভিন্ন জায়গায় এই সহযোগিতামূলক কাজগুলো করেন, এইরকম মনে হয় আপনি খুব কমই দেখেছেন সচরাচর যে তেনার মধ্যে 4 দিনকর বাচ্চা রেখে মা চলে যায়। তো এই জিনিসটা দেখেন, এদের জন্য আপনি কিছু করতে পারেন কিনা, 4 মাস এই মানুষগুলোর জন্য কিছু করতে পারেন কিনা। তো মূলত আমি এই জায়গা থামলাম। তো এখন আমার জায়গা থেকে ওনাদের জন্য যা করব সেটা আপনারা পরের পর্বতে দেখতে পারবেন, অর্থাৎ পরের পর্ব 2 এবং শেষ পর্বতে আপনারা দেখতে পারবেন, যেহেতু আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আজ আসি নাই। এই 3 বাচ্চাদের যারা সহযোগিতা যদি কেউ করতে চান, তাহলে ওনাদের এখানে নাম্বার আছে, দেখি ওনাদের এখানে নাম্বার আছে, ওনাদের লিখে রাখেছে না, বলতে পারে না। এই যে এই নাম্বারটা আছে 01792347117, এটা ওনাদের পার্সোনাল বিকাশ নাম্বার। এই যে নাম্বারটা আছে এটা ঠিক তো নাম্বার? হ্যাঁ, এর নাম্বার ঠিক। এই যে এখানে যারা আছে নাম্বার ঠিক ওনাদের, হ্যাঁ এটা ওনাদেরই নাম্বার, এটা কিন্তু ওনাদেরই নাম্বার। আমি আপনাদেরকে এখানে যারা আছে তাদেরকে দেখেই কিন্তু আমি এই নাম্বারটা বলে দিলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না।